সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। গুণোত্তর ধারার আরেকটি পর্ব নিয়ে এসে হাজির হয়েছি। পুরো ক্লাস জুড়ে তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ জাবেদ হোসেন, সহকারী শিক্ষক গণিত। তাহলে চলো আমরা আজকে গুণোত্তর ধারার যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো একটি গুণোত্তর ধারার তৃতীয় পদ 1/√3 এবং অষ্টম পদ 4√2/27 হলে ধারাটি নির্ণয় করো। আমাদেরকে যে কোনো একটি গুণোত্তর ধারার এখানে দেওয়া আছে তৃতীয় এবং অষ্টম পদ, তোমাকে পঞ্চম এবং দশমতম পদও দিতে পারে, অর্থাৎ যে কোনো পদ দিয়ে ধারাটি নির্ণয় করতে বলতে পারে, অথবা এখানে যে কোনো একটা নির্দিষ্ট পদ নির্ণয় করতে বলতে পারে যে পঞ্চম পদ কত, ষষ্ঠ পদ কত, তৃতীয় পদ কত, চতুর্থ পদ কত, এইভাবে একটা নির্দিষ্ট পদ তোমার কাছে চাইতে পারে। তাছাড়াও এখানে ধারা নির্ণয় যখন করে ফেলবা তখন সেখান থেকে সমষ্টিও চাইতে পারে, অর্থাৎ এই তথ্যের আলোকত এই উদ্দীপক এতটুকু দেওয়ার পরে তোমার কাছে প্রথম 8টি পদের, প্রথম 10টি পদের, প্রথম 15টি পদের সমষ্টিও সেক্ষেত্রে চাইতে পারে। তা আশা করছি তোমরা প্রশ্নটি বুঝতে পেরেছো। তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা এখন এই প্রশ্নটি কিভাবে সমাধান করা যায় তার দিকে অগ্রসর হই। তোমরা এখানে দেখতে পাচ্ছ এই ধারাটির প্রথম পদ এবং সাধারণ অনুপাত দেওয়া নেই, সেক্ষেত্রে আমরা লিখব ধরি গুণোত্তর ধারার প্রথম পদ সমান এ। আমরা জানি গুণোত্তর ধারার প্রথম পদ এ এবং গুণোত্তর ধারার সাধারণ অনুপাত হচ্ছে আর। এখন আমাদেরকে এখানে গুণোত্তর ধারার তৃতীয় পদ দেওয়া আছে, তাহলে আমরা লিখব সুতরাং গুণোত্তর ধারার তৃতীয় পদ। গুণোত্তর ধারার তৃতীয় পদ দেওয়া আছে, আমরা জানি তৃতীয় পদ এ আর টু দ্য পাওয়ার এনতম পদের সূত্র তোমরা এর আগে জানো। এনতম পদের সূত্র হচ্ছে এ আর টু দ্য পাওয়ার n-1। n মানে হচ্ছে প্রদর সংখ্যা, তো প্রদর সংখ্যা যদি এখানে তৃতীয় পদ 3-1 হয় তাহলে তা 2 হয়ে যাবে, অর্থাৎ তৃতীয় পদ হবে এ আর স্কোয়ার। তোমরা এটা মনে রাখবে, এখানে কোনো ধারার যততম পদ বলবে তার পাওয়ার তার থেকে 1 কম হবে। এখন যদি দশম পদ হয় তাহলে হবে এ আর টু দ্য পাওয়ার 9, যদি সপ্তম পদ হয় সেক্ষেত্রে হবে তখন সেক্ষেত্রে হবে এ আর টু দ্য পাওয়ার 6। আর আমাদের এই তৃতীয় পদটা দেওয়া ছিল 1/√3। আচ্ছা, তারপরে আসো গুণোত্তর ধারার অষ্টম পদ দেওয়া ছিল, তাহলে আমরা লিখব গুণোত্তর ধারার অষ্টম পদ হচ্ছে এ আর টু দ্য পাওয়ার 7 ইকুয়াল টু হচ্ছে 4√2/27। তা আমরা এটাকে 1 নং সমীকরণ ধরতে পারি আর এটাকে 2 নং সমীকরণ। এখন আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে এই অঙ্কটি সমাধান করতে গেলে এ এবং আর এর মান নির্ণয় করা। তাহলে এ এবং আর এর মান নির্ণয় করতে হলে আমরা প্রথমে 2 নংকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করব। তাহলে আমরা লিখব 2 নং সমীকরণ ভাগ 1 নং। তো 2 নংয়ে প্রথমে আছে এ আর টু দ্য পাওয়ার 7 ডিভাইড 1 নংয়ে আছে এ আর স্কোয়ার ইকুয়াল, এখানে যদি দেখি 2 নংয়ে হচ্ছে 4√2 ডিভাইড হচ্ছে 27 ভাগ 1/√3। তাহলে এ হচ্ছে 2 নং সমীকরণের ডান পক্ষ আর এটা হচ্ছে 1 নং সমীকরণের ডান পক্ষ, একটা আরেকটা দ্বারা ভাগ করলাম। এখন দেখো এখানে উপরে এখন নিচের যদি কাটা যায় তাহলে আমরা এখানে পাচ্ছি বা আর হচ্ছে এখানে 7টা থেকে 2টা যদি চলে যায় তাহলে আর থাকবে আর টু দ্য পাওয়ার 5 ইকুয়াল হবে, এখানে হচ্ছে 4√2/27। ভাগের জায়গায় যখন গুণ চিহ্ন দিব তখন এটা উল্টে যাবে, নিচে চলে আসবে 1, এটা দিলেও পারি না দিলেও চলবে, আর উপরে চলে আসবে √3। আচ্ছা, এই পর্যায়ে দেখো এখানে যেহেতু আর এর উপরে পাওয়ার আছে 5, এটাকেও আমরা এমনভাবে ভেঙে লিখব যাতে পাওয়ার 5 আসে। অতএব উভয় দিক থেকে তখন পাওয়ার 5 যখন আমি বাদ দিয়ে দিব তখন আমার আর এর একটা মান পাবো আমরা এখানে। তাহলে আমরা লিখতে পারি আর টু দ্য পাওয়ার 5 ইকুয়াল, এখানে দেখো এখানে হচ্ছে এটা হচ্ছে 3 আর এটা হচ্ছে কত, এটা হচ্ছে √3। তাহলে 27কে আমরা জানি, এদিকে তো যদি আমি একটু রাফ করে তোমাদেরকে দেখাই, 27কে যদি আমরা ভাঙি তাহলে একটু খেয়াল করে দেখো, 3 দিয়ে দিলে 3 নং 27, আবার 3 দিয়ে দিলে হচ্ছে 3 3 9। তাহলে 27 মানে হচ্ছে, খেয়াল করে দেখো 3টা 3,
আমরা জানি একটা পূর্ণ সংখ্যার পরিবর্তে তার দুইটা রুট সংখ্যা লেখা যায়, তাহলে একটা থ্রির পরিবর্তে যদি আমরা এখানে দুইটা √3 লিখি, তাহলে এরকম আমার 3 আছে 3টা, তাহলে একটার জন্য দুইটা, দুইটার জন্য 4টা, 3টার জন্য 6টা √3। অর্থাৎ নিচে খেয়াল করে দেখো আমার 27 মানে হচ্ছে 6টা √3। অর্থাৎ আমি যদি ভেঙে ভেঙে দেখাইতে চাই তাহলে লিখতে পারি √3 এখানে 6টা। তোমাদের বোঝার সুবিধার্থে আমি পুরো অংশটাই ভেঙে ভেঙে করছি। তাহলে 3টা, 4টা, 5টা অ্যান্ড 6টা √3। আচ্ছা, তাহলে উপরে দেখো এখানে আছে একটা 4কে যদি তুমি ভেঙে লেখো তাহলে 4কে আমরা লিখতে পারি 2 দুগুণে 4। তাই একটা 2 মানে হচ্ছে তার দুইটা √2, আর দুইটা 2 মানে হবে তার 4টা √2। তাহলে √2 টোটাল হবে 4-এর জন্য হচ্ছে দেখো 4টা √2, তার সাথে আরও একটা √2 আছে, তাহলে √2 টোটাল 5টা ইন্টু আর উপরে আছে একটা √3। এই একটা √3 একটা √3 যদি এখানে কাটা যায়, তার মানে আমার উপরে দেখো √2 কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা, নিচে √3ও 5টা, 1 2 3 4 5, অর্থাৎ √2 আর নিচে হচ্ছে √3, টোটাল হচ্ছে 5টা। তো যদি 5টা হয় তাহলে আমি এটার উপরে 5 দিতে পারি, আর এই পাশে হচ্ছে আমার r⁵ এখন আমরা যদি উভয় দিক থেকে পাওয়ার আর 5 যদি বাদ দিয়ে দিই, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে আর এর মান পাচ্ছি r = হচ্ছে √2 ডিভাইড হচ্ছে √3, √2/√3, এটা হচ্ছে আর এর মান। তাহলে এই আর এর মানকে কাজে লাগিয়ে আমরা এখন যদি 1 নং সমীকরণে বসিয়ে দিই, তাহলে সেখানে আমরা এর মান পেয়ে যাব। এই যে 1 নং সমীকরণ যদি আমরা এখন আর এর মানটা বসাই, তাহলে সেখানে আমরা এর মান পেয়ে যাব। তাহলে দেখো 1 নং সমীকরণে আর এর মান বসিয়ে পাই। তাহলে দেখো 1 নং সমীকরণটা কি ছিল, তোমরা একটু ভালো করে লক্ষ্য করো। 1 নং সমীকরণটি ছিল আমাদের ar²। তাহলে 1 নং সমীকরণ যদি ar² হয়, তাহলে আমরা এখানে লিখব প্রথমত লিখব a ইন্টু আর এর জায়গায় আমরা আর এর মান লিখব। আর এর মান পেয়েছি আমরা √2/√3, এর উপরে হচ্ছে স্কোয়ার ইকুয়াল হচ্ছে 1 নং সমীকরণ দেখো 1/√3, তাহলে 1/= হবে 1/√3। অর্থাৎ আমরা এখানে 1 নং সমীকরণের মধ্যে যে আর এর মানটা পেয়েছি ওটা এখানে বসাইছি। তাহলে এরপর দেখো আমরা এখানে কি পাচ্ছি, a ইন্টু, আমরা জানি রুটের মান আর স্কোয়ারে কাটা যায়, তাহলে এখানে এটা কাটা গেলে আমার এখানে থাকবে, উপরে থাকবে 2 আর নিচে থাকবে এখানে 3, অর্থাৎ 1/√3। তাহলে দেখো বা 2 এবং a যদি আমরা গুণ করি, তাহলে এখানে হচ্ছে 2a ইকুয়াল, আর এই 3টা আছে এখানে ভাগাকার, এটা ওই দিকে গিয়ে গুণ আকার হয়ে যাবে। গুণ আকার মানে সেটা উপরে চলে যাবে, উপরে গেলে আমরা এখানে পাবো, উপরে পাচ্ছি আমরা 3 আর নিচে হচ্ছে কত, √3। এখন এর সাথে 2টা কি আকারে আছে, এর সাথে 2টা আছে গুণ আকার, এটা ওই দিকে পক্ষান্তর করলে ভাগাকার হয়ে যাবে। আর আমরা জানি একটা পূর্ণ সংখ্যার পরিবর্তে তার দুইটা রুট সংখ্যা লেখা যায়, তাহলে 3-র পরিবর্তে আমরা লিখতে পারি √3 × √3, আর নিচে আছে একটা √3। আর এখানে 2 যেহেতু এর সাথে গুণ আকারে ছিল, এটা এখানে ভাগ আকারে হয়ে যাবে। তাহলে আমরা এটার √3 যদি কেটে দিই, অর্থাৎ আমরা এখানে পাচ্ছি উপরে হচ্ছে √3/2, এটা হচ্ছে এর মান, এর কাঙ্ক্ষিত মান আমরা পেয়ে গেলাম √3/2। এখন আমাদেরকে যেহেতু ধারা নির্ণয় করতে বলেছে, তো এই হচ্ছে ধারার প্রথম পদ, আমাদেরকে এখন দ্বিতীয় পদ বাইর করতে হবে। তাহলে আমরা লিখতে পারি সেক্ষেত্রে ধারার দ্বিতীয় পদ। তা আমরা জানি ধারার দ্বিতীয় পদ হবে ar⁴n-1, অর্থাৎ 2 - 1 মানে হচ্ছে 1, অর্থাৎ এখানে শুধু আরই হবে। তাহলে এর মান হচ্ছে প্রথম পদ, এর মান পেয়েছি আমরা √3/2 ইন্টু আর এর মান পেয়েছি আমরা সেক্ষেত্রে √2/√3। এখানে দেখো √3 যদি কেটে দিই, আর এখানে আমরা আরেকটা লাইন একটু করতে পারি, 2 এর পরিবর্তে যদি তার দুইটা √2 আসে, তাহলে √2 উপরে একটা √2, এটা যদি কাটা যায়, তাহলে আমরা এখানে পাচ্ছি উপরে 1 নিচে হচ্ছে √2।
তাহলে এটা হচ্ছে ধারার দ্বিতীয় পদ 1/√2। আর তৃতীয় পদ আমাদের প্রশ্নে দেওয়া ছিল, তৃতীয় পদ যদি না থেকে অঙ্কটা চতুর্থ পদ হইতো তাহলে আমাদেরকে ধারা নির্ণয় করার জন্য ন্যূনতম 3টা পদ বের করতে হবে, অর্থাৎ তৃতীয় পদও সেক্ষেত্রে বের করতে হতো। তাহলে আমরা লিখব সুতরাং ধারাটি হলো, ধারার প্রথম পদ আগে লিখব, অর্থাৎ √3/2 প্লাস ধারার দ্বিতীয় পদ যেটা পেয়েছি 1/√2 প্লাস এরপর হচ্ছে ধারার তৃতীয় পদটা প্রশ্নে ছিল, আমরা সেখান থেকে লিখে দিব 1/√3 প্লাস ... তাহলে এটি হচ্ছে আমার নির্ণয় ধারা। এখন অনেক সময় এই প্রশ্নটাতে ধারা না চেয়ে তোমার কাছে নির্দিষ্ট একটা পদ চাইতে পারে। এখন যদি এই প্রশ্নের আলোকে তোমার কাছে ধারাটি না চেয়ে যদি ধারাটির পঞ্চম পদ চাইতে, তাহলে আমরা কীভাবে লিখতাম? মনে করো পঞ্চম পদ, আমি পঞ্চম পদ দিয়ে বুঝাইছি, তোমাদেরকে যদি ষষ্ঠ, সপ্তম, অষ্টম যে কোনো পদ বের করতে বলে তারা তোমরা একইভাবে বের করবা। তাহলে আমরা লিখতে পারি পঞ্চম পদ আমরা বলছি যততম পদ আর এর পাওয়ার তার থেকে এক কম হবে, তাহলে পঞ্চম পদ হবে AR⁴। তাহলে এবার আসলে আমরা মান বসিয়ে দিই এখানে। এর মান পেয়েছি আমরা কত? এর মান পেয়েছি আমরা √3/2, এইটা যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ √3/2 ইন্টু, আর এর মান পেয়েছি আমরা √2/√3, এরপরে হোল পাওয়ার 4। এখন আমি চাইলে এটা তোমাদেরকে একদম ইজি করে দিতে পারি, কিন্তু তোমাদের বোঝার সাথে আমি এটাকে একটু ভেঙে দেখাচ্ছি। √3/2 তো আমার এখানে আছে, হ্যাঁ, আর এখানে দেখো √2 এর উপরে পাওয়ার 4, √3 এর উপরে পাওয়ার 4। এটাকে যদি আমরা একটু ভেঙে লিখি, আমি এখানে রাফ করে দেখাচ্ছি, যদি আমরা এটাকে একটু ভেঙে লিখি তাহলে √2 উপরে যেহেতু পাওয়ার 4, তাহলে আমরা এটাকে লিখতে পারি √2² আবার √2², ওকে। এবং নিচেও আমরা √3 এর উপরেও যেহেতু পাওয়ার 4, এটাকেও লিখতে পারি √3² ইন্টু √3², অর্থাৎ এখানে √2 কাটা গেলে থাকবে 2 2 4, আর নিচেও √2 কাটা গেলে এখানে থাকবে 9, অর্থাৎ আমরা এটাকে লিখতে পারি 4/9। এবার দেখো যদি 2 দিয়ে এই 4কে কাটি তাহলে 2 2 4, উপরে পাচ্ছি 2, আর 9 মানে আমরা একটু আগে বের করেছি, 9 মানে হচ্ছে দুইটা 3 এর জন্য হবে তার 4টা √3, তাহলে উপরের একটা √3 আর নিচের 4টা √3 যদি কাটা যায়, অর্থাৎ সেক্ষেত্রে উপরে হচ্ছে একটা √3 ইন্টু তার সাথে আছে একটা 2, আর নিচে 9 মানে হচ্ছে 4টা √3, এটা যদি কাটা যায় তাহলে আমরা এখানে পাচ্ছি 2/√3 কিউব। আচ্ছা, 3টা √3 মানে হচ্ছে 3√3, অর্থাৎ আমরা এখানে সেক্ষেত্রে মানটা পাবো 2/3√3। এটা হচ্ছে আমার ধারাটার পঞ্চম পদ, অর্থাৎ 2/3√3। আশা করছি তোমরা বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছো। এরকম গুণোত্তর ধারার কোনো ধারার তম পদ চাইলে অথবা ধারা নির্ণয় করতে বললে তোমরা আশা করছি এই অঙ্কগুলো একইভাবে সমাধান করতে পারবে। অঙ্কগুলো যদি তোমরা ভালোভাবে বুঝে থেকে থাকো তাহলে তোমাদেরকে বাড়ি কাজ করার জন্য আমি এখানে 2টি অঙ্ক দিয়েছি, এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে। প্রথম অঙ্কটি হলো একটি গুণোত্তর ধারা তৃতীয় পদ 1/√2 এবং নবম পদ 1/8√2 হলে ধারাটি নির্ণয় করো। দ্বিতীয় অঙ্কটি হচ্ছে একটি গুণোত্তর ধারার চতুর্থ পদ 1/3√6 এবং সপ্তম পদ 1/27√2 হলে ধারাটির পঞ্চম পদ নির্ণয় করো। এখানে তম পদ নির্ণয় দিয়েছি এই অঙ্কগুলো দিয়ে, অথবা এই তথ্যগুলোর আলোকে চাইলে এখানে তারা সমষ্টিও দিতে পারতো। তাহলে তোমরা অঙ্কগুলো আরও ভালোভাবে বাসায় প্র্যাকটিস করবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।